এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আজকে ওর অফিস ছুটি আছে, তার জন্য যাবো ব্রাশ করতে। সকালে সমস্ত বাইরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তুমি কোথায় গেছিলে? ব্রাশ করেছি, চাউমিন নিয়ে চলে এসেছি সকালবেলা। চাউমিন কি আমি কাঁচা খাবো ধরি? না তা না, সেটা না, তাহলে সকালবেলা চাউমিন নিয়ে চলে এসেছে। এই চাউমিন ছাড়া অন্য চাউমিন নেই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা আছে সেটাই বানাবো। যাই এখন ব্রাশটা করে আসি। চাউমিনের জন্য আমি নিয়েছি এখানে আলু, এখানে রয়েছে ক্যাপসিকাম, রয়েছে কিছু পেঁয়াজ কুচি আর অল্প একটু লঙ্কা কুচি। আলু আর ক্যাপসিকাম ভাজা অনেকটাই হয়ে গেছে, তাই আমি এর ভেতরে দিয়ে দিয়েছি 2টো ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এর ভিতরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু সয়া সস। এতক্ষণ আমি বানাচ্ছিলাম চাউমিন, কিন্তু আমার দ্বারা আর হচ্ছে না, তাই আমি শেফকে ডেকে নিয়ে এসেছি। এই যে শেফ, তুমি তো সে হোটেলের মতন হ্যারন করছো কেন? আজকে তোমার হাতে চাউমিন খাবো, দেখবো কেমন বানিয়েছো। চাউমিন রেডি করছি, এখনো কমপ্লিট হয়নি, আমি বসে আছি। ওই হলো, এখনো হয়নি। কতক্ষণ ওয়েট করতে হবে? 10 মিনিট ওয়েট করতে হবে। চাউমিন এসে গেছে একদম। মিক্স ফ্রাইড রাইস, নট চাউমিন। একদম 10 মিনিটে কি হয়েছে? মিক্স ফ্রাইড রাইস বললাম না? এটা কি আমি সবাইকে দেখাতে পারবো? ওকে, তাহলে চলো তোমাদেরকেও দেখাই। এই যে রয়েছে চাউমিনের প্লেট, ওইখানে বসে গেছে। এবার নাও তুমি টেস্ট করো প্রথমে। এটা একদম খারাপ হয়নি। ভেঙে গেল কি করে এইভাবে? ছোট ছোট করে, মানে একদম একটু বেশি হয়ে গেছে। তো আমার না, সিদ্ধটা করেছে। আমার দোষ? তুমি যে টাইমে নামাতে বলেছো আমি ঠিক সেই টাইমেই নামিয়েছি। আমি তো যে করে ঝুরো ঝুরো করেছি। তাহলে কি বলতে চাইছো, আমার দোষ? সিদ্ধটা করেছে যে তারই দোষ হবে না? চল আমি টেস্ট করি। খারাপ হয় না একবারে, কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে। পেটের ভিতরে গেলে তো সব ছোটো ছোটোই হয়ে যাবে না, খাওয়া তো আমরা চিবিয়ে, আস্তে তো খাবো না। চলো ঠিক আছে, খেয়ে নিই। আমাদের চাউমিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি একটু বাইরের দিকে, এক জায়গায় যাচ্ছি। ওর এক বন্ধু দাদাভাই আছে, তো সে ফোন করেছিল, তারই আম বাগান দেখতে যাচ্ছি, আম বাগান ঘুরতে। চল। ওরা সবাই আমবাগানে গেছে। ওরা কি করতে গেছে বলছে আয় দেখে যা আমরা কি করছি। তো আমরা বললাম ঠিক আছে চলো যাই দেখে আসি। হ্যাঁ বসে আছি, যাই ঘুরে আসি একটু। চলো, বেরিয়ে গেছি। গাড়ির চাবি আনিনি? ও এনেছো। আমরা যাদের আম বাগানে যাব তারা এই যে চলে এসেছে রাস্তায়। এখন আমরা আবার গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, এখন আবার যাচ্ছি অন্য আম বাগানে, যেটাতে যেতে চেয়েছিলাম সেখান থেকে তারা চলে এসেছে, ওই যে যাচ্ছে সামনে। আম গাছের বোল স্প্রে করছিল, তার মানে সব বুঝতে পারছো? ও আচ্ছা, আমের যে বোল হয় না, মুকুল, হ্যাঁ। মুকুলে স্প্রে করছিল ওষুধ দিয়ে, যাতে মুকুলটা না ঝরে যায়। ওই যে তার জন্য মেশিন। হ্যাঁ। ও চলো এখন অন্য আম বাগানে যাবো। যদি কুকুর থাকতো আগে হয়তো কেউ পা দিত না ওই কুকুরের মায়। আমরা চলে এসেছি আম বাগানে। এই যে এই গাছটা কটা কটা গাছ না, পিছনে যে ফারুকদের বাড়ির সামনে বড় গাছ সব। ও হ্যাঁ, ওই পাশটা। এই যে আম বাগান, গাছগুলো দেখো। একমাত্র এই গাছটাই দেখা যাচ্ছে, খুব সুন্দর গুটি দাঁড়িয়েছে, যদিও ক্যামেরাতে সেভাবে দেখা যাচ্ছে না।
গোলাপ ঘাস, যেগুলো একদম লাল টকটক টকটক করবে, সিন্দুরি আম বলে। খুব সুন্দর গুটি দাঁড়িয়েছে ওটাই। এটাই খুব একটা বড় হয়নি, তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে। এই যে দেখো, বোঝা যাচ্ছে না, তেঁতুল গাছের নিচে পুকুর, ভিউটা খুবই সুন্দর। তুমি হাতে প্যাকেট নিয়ে কি করছো? এই দেখো, এগুলো বল দাঁড়ায়নি। আম, লিচু, কলা সব আছে বাগান এখানে, কি লাগবে। দেখো কত বড় আম গাছ, কিন্তু আম গাছটায় উঠে মজা। হ্যাঁ, আম পড়বে নিচে, জলের মধ্যে পড়বে আম সব। তেঁতুল গাছ দেখে দেখো, তেঁতুল পাড়তে দাঁড়িয়েছে। এই যে তেঁতুল গাছ, ওই দেখো তেঁতুল খুঁটে নিয়ে এসেছে। ওই দেখো তেঁতুল নিয়ে এসেছে দাদা ভাই, পড়েছে পড়েছে, ওই দেখো। পড়েছে। এই দেখো ভাই, দেখি হাত দেখি, এই দেখো পাকা তেঁতুল, সব পাকা, পাকা তেঁতুল। খাচ্ছে পাকা, সব পাকা। বাড়ির মালিক দেখলে টক লাগছে না? বাবা, যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। আমরা এসেছি এখন আরেকটা আম বাগানে। ওই দেখো আম বাগানে আম গাছে স্প্রে করছে সবাই। নিচে দেখো কি পরিমাণ পাতা, পাতায় কচ কচ করে আওয়াজ হচ্ছে। পাতার ভিতরে পা ঢুকে যায় অর্ধেক। এই পাতা পড়ছে, এই যে উপরে দেখো শিশু গাছে, সরি শিশু না, মেহগনি গাছের পাতা। মেহগনি গাছ হচ্ছে চিরহরিৎ, সরি পর্ণমোচী বৃক্ষ। এই দেখো, ওই দেখো কিভাবে স্প্রে করছে দেখো। আর দেখো বাবু গেবজি চলছে, ওষুধ, 2 রকমের ওষুধ। আম গাছে স্প্রে করলে আম গাছের বোল দাঁড়াবে, প্লাস আমের গুটি ভালো হবে আর আম সুন্দর হবে। ওই যে স্প্রে হচ্ছে দেখো। এবার তোর মাথায় পড়ছে না জল? স্প্রের জল মাথায় পড়ছে না? পড়ছে, কিন্তু কি করা যাবে, আমরা তো গরিব মানুষ, সেটাই করে খেতে হবে। ছোট্ট ছোট্ট আম বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছ কেন? কাদের জমি থেকে মোচা নিয়ে চলে এসেছে। আচ্ছা লাগা, দুটো মোচা নিয়ে চলে। কাদের? আদের তো আমি জানি। যদি বকে, এই কষ পড়ছে, তোমার জামায় লেগেছে কষ। এই দেখো ওইখানে ভাই গাছে স্প্রে করছে, ওই যে উপরে উঠে বসে আছে, দেখা যাচ্ছে না ভালো, ওইখানে বসে আছে। আর এই যে দেখো স্প্রে কে করছে, দেখো। তা বলো কেমন অভিজ্ঞতা বলো। খুব বাজে, খুব টাইট, এটা জল যাচ্ছে না। দেখো আধা শেষ করেছি, বালতি দেখাও। পুরো প্রায় ফুল বালতি ছিল, ফুল বালতি থেকে অর্ধেকটা কম ছিল। ফুল বালতি থেকে অর্ধেক কম থাকে। আমাদের কাজে ডিস্টার্ব করো না, ছাড়ো। আমরা বাড়ি চলে এসেছি হাতে মোচা নিয়ে। মোচার কষ পড়ছে। কষ্ট হলো কেমন? দারুণ কষ্ট হয়েছে বাবা, ওটাতে না খুব টাইট, ওটা মানে জল আসে না। তাহলে বোঝো কি পরিমাণ কষ্ট হয় যারা এরকম করে কাজ করে পয়সা আনে। ফার্স্ট টাইমের এক্সপেরিয়েন্স কেমন একটা ছিল? ভালো না, মোটামুটি। হ্যাঁ, যারা জানে তারা অবশ্যই জানে খুবই কষ্ট, মানে অনেকটাই কষ্ট হয়, পা পুরো ব্যথা হয়ে যায়, এরকম না যে আমার এই যায়নি। পা দুটো ব্যথা হয়ে গেছে।
গেছে। পা ব্যথা করে তো ঠিক আছে, চলো ওখান থেকে চলে এসেছি। এবার হচ্ছে যাবো সোজা স্নানে, অনেক বেলা হয়ে গেছে। দেখতে কটা বাজে? আর মাঝখান থেকে আমি মোচা দুটো নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মোচা নিয়ে চলে এসেছে। 1:30 বাজে। এখন কি রান্না বসাতে হবে দুপুরে? টাটা, পরে দেখা হচ্ছে। A few moments later. স্নান করে চলে এসেছি, এখন যাব দুপুরে রান্না বসাতে। যাই ঝটফট করে রান্নাটা বসিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে। চিকেনের জন্য আলুগুলো এখানে ভাজা হচ্ছে। এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি, এটা কমপ্লিট। এবার আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে রেখেছি। এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। জানিও তো তোমরা কেমন লাগছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাবার নিয়ে চলে এসেছি। আর এখানে দুজন খেতেও বসে গেছে। ঠিক আছে সমস্ত কিছু? দাদাভাই ঠিক আছে? A few moments later. আমরা এখন ঘুরতে বেরিয়েছি। দাদাভাই গাড়ি চালাচ্ছে, আমরা দুজন, আর পেছনে আরো দুজন আছে, ওই যে 5 জন মিলে। দেখা যাক কোথায় যাওয়া যায়, অবশ্যই শেয়ার করবো, দেখতে থেকো। চলো। গোবরডাঙ্গাতে পৌঁছে গেছি আমরা। এখন দাঁড়িয়ে আছি বাইকের দোকানে। এখানে বাইকে হাওয়া নেই পেছনের চাকায়, তাই এখন হাওয়া দিতে হবে। হাই করো স্যার, হাই। হাই। আরেকজন কই? আরেকজন ওই যে। আর আমি ক্যামেরাম্যান, ক্যামেরার পেছনে। গোবরডাঙ্গা বাজারের জ্যাম দেখো। আমরা গোবরডাঙ্গা এসেছি আর গেট পড়বে না, তাই কখনো হয়? গোবরডাঙ্গা কেন আসো? গেট পড়া দেখতে। তাই তো দেখছি, আমরা গোবরডাঙ্গা আসলেই গেট পড়ে। আমরা ভিড় পার করে বেরিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে গাড়িতে তেল ভরতে। গাড়ি নিয়ে বেরিয়েছি, সবার প্রথম হাওয়া দিলাম, এখন তেল ভরবো। তেল ভরবো। ওকে আগে পেট ভরে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপর আমাদের চিন্তা ভাবনা। মানে ও এমনই একটা জিনিস, ওকে না দিলে চলবে না। আমাদেরকে না দিলে আমরা তো ট্রেনে বাড়ি পর্যন্ত যেতে পারবো, কিন্তু ও যেতে পারবে না। তাই ওর পেট পুজো করাতে যাচ্ছি এখন। আমরা বাড়িতে আমাদের পেট পুজো করে এসেছি। হ্যাঁ। কোন অলিগলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা নিজেই জানি না, কোথায় যাচ্ছি সেটাই জানি না, এমনি ঘুরতে বেরিয়ে গেছি। ভাই অলিটাকে? অলি তোর কাকার ছেলে। অলি আমার গলি, ফুলকলি রে ফুলকলি, বলতে একটা কনকলি। আমরা এখন চলে এসেছি মেলাতে। দেখো না সবাই চলে আসবে। এটা কিসের মেলা? এটা হচ্ছে দোলের মেলা, দোল উপলক্ষে মেলা হচ্ছে সাহেব বাড়ি। ও, সাহেব বাড়ি। আমি জায়গাও চিনি না, মেলাও জানি না। বাবা কুমির, ও চোখে গুঁতো মারবো। বাবা রে, কাকা কাকা আই গায়, আই গায়। দেখো কত কিছু উঠেছে বাচ্চাদের। এখানে ক্লিপ, ওখানে ঝুড়ি, তারপর এখানে দেখো ছোট ছোট খরগোশ। ছোটখাটো মেলা কিন্তু সুন্দর। ক্লিপ ক্লিপ নিয়ে যাও ভাই। দেখো ওইদিকে ও ক্লিপ দেখতে বসে গেছে। সেখানে সে কথা কম। হ্যাঁ এই বইগুলো ভালো, এই বইগুলো তোমার ঠিক আছে। এখানে এখন কেনা চলছে পাখির বাসা। এই পাখির বাসাতে আমার ডিমও আছে, ডিম নেই।
আমরা মেলার মাঠ থেকে বেরিয়ে এখন আমাদেরই গোবরডাঙ্গা কলেজের সামনে থেকে যাচ্ছি। এই যে রয়েছে কলেজ, হাতের কলেজ গোবরডাঙ্গা, দারুণ লাগছে। ঠিক আছে, কত সুন্দর কালার করেছে। কিছুদিন হলো নতুন কালার করা হয়েছে, আগে এরকম ছিল না। আমরা যখন ছিলাম তখন কালার ছিল না, এখন কালার করা হয়েছে। গোবরডাঙ্গা হিন্দু কলেজ, টাটা। আমরা এখন বাড়ির পথে যাচ্ছি, আবারও রেলের গেটে দাঁড়িয়েছি, ট্রেন পাস হচ্ছে। 2,000 years later. জাস্ট বাড়িতে এলাম, ও ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো হইনি, যাবো এখন ফ্রেশ হতে। আর ও রাতে খাওয়া দাওয়া করবে, ওকে রেডি করে দেবো। চিকেন আর রাইস রয়েছে, আর আমি খাবো না যেহেতু আমার খিদে নেই। আর আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট আর একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।